একটা পরিবারের মধ্যে শ্বশুর, মানে স্বামী এবং স্ত্রী, এই তিনজন নাইটহুড পাওয়া। ওরে বাবা, তো অনেক। স্যার আর এন মুখার্জি নাইটহুড পাওয়া, স্যার বীরেন মুখার্জি তার ছেলে, লেডি রানু মুখার্জি, এই তিনজন কিন্তু একটা পরিবারের মধ্যে নাইটহুড পাওয়া। তো তারপরে ওখানে আর একটু ছোটো ইনফরমেশন জানতে চাই যে আমি জেনেছি, দর্শককে জানাতে চাই আর কি, আপনারা জমিদার ছিলেন, আমি ছিলাম না জমিদার। মানে জমিদার বংশের আপনি একজন বলতে পারো, কিন্তু উত্তরাধিকার। সেটা বলতে গেলে এখন আমি সংকোচ বোধ করি। কারণ এখন যে জমিদারদের আহ, যে ইমেজটা এখন আমাদেরকে বোঝানো হয়, এটা অত্যাচারী এবং মধ্যস্বত্বভোগী। কিন্তু আমাদের পরিবারটা মনে হয় সেরকম ছিল না। আমাদের পরিবার বা আমাদের কাছের আরও একটা বড় জমিদার ছিলেন, হরিচরণ রায়চৌধুরী, রায়বাহাদুর, উনিও এমন ছিলেন না, এরা প্রজাবৎসল ছিলেন। তো ওই যে তখন যে একটা জমিদার পরিবারের সন্তান হলে যেটা হয় যে তাদের, আপনাদের নিশ্চয়ই বনেদি ব্যাপার স্যাপার ছিল ছোটবেলা। তুমি বলতে পারো যে হ্যাঁ, বনেদি শব্দটা বলতে পারো, এটা কিন্তু যথাযথ। আহ, আমাদের পরিবারে কিন্তু শিক্ষা এবং সাংস্কৃতিক চর্চা এটা বংশানুক্রমেই আমরা পেয়েছি। আর আমাদের মাতুল বংশের থেকে কিন্তু আরো বেশি পেয়েছি। মিক্সডে তখন দেখা যাচ্ছে যে আসলে তখন তো দেশ ভাগ হয়নি তো। দে- আমার বাবা আমার যখন বিয়ে হয়েছিল তখন তো একটাই দেশ ছিল আমার। তারপরেও আমাদের এই এই দেশের পূর্ববঙ্গের লোকদের ওরা বাঙাল বলতো, আমাদের মামাবাড়ির লোকজন বাঙাল বলতো। আর এরাও সেমনি পাল্টাপাল্টি বলতো ঘটি। বুঝতে পারছো, ঘটির অর্থটা বুঝলাম না। ঘটির একটা অর্থ আমি পেয়েছি কদিন আগে এক ভদ্রলোকের মাধ্যমে। এটা ঘট থেকে ঘটি এসছে। মানে কেন এটা ঘটি বলার কারণ কি, মানে যারা ঘটি বলে নিয়ে ওরা ওদের ঘট স্থাপন করে কি পুজো, এইরকম একটা ব্যাপার আছে। আর বাঙাল মানে তো আসলে এই দেশটার নাম ছিল বঙ্গাল। প্রথমে বঙ্গ, তারপরে বঙ্গাল। এটা এই অঞ্চলের, এই ভাটি অঞ্চলের সেখান থেকে বাঙাল। বাঙাল কিন্তু কোনো গালি না আমার মনে হয়, এটা হচ্ছে একটা অঞ্চলের অধিবাসীদের একটা অভিধা বলতে পারো। আপনি ওই যে মানে তা এখানে হলো কি, আমার আমার মাতুল বংশ কিন্তু, মানে আমাদের আমাদের বংশটা হচ্ছে এই ভূস্বামী ছিলেন। আর আমার মাতুল বংশ ছিলেন কিন্তু ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কজন ছিলেন তার মধ্যে একজন, যেমন হচ্ছে টাটা, জামশেদজি টাটা, জেআরডি বিড়লা, আর হচ্ছে আর ইয়ে স্যার আর এন মুখার্জি। হ্যাঁ, রাজেন্দ্র রাজেন্দ্রনাথ মুখার্জি। রাজেন্দ্র মুখার্জির তুমি তার কন্ট্রিবিউশনটা তো বলি। এই যে হাওড়া ব্রিজটা আছে না, এটা কিন্তু ওনার ডিজাইন। আচ্ছা উনি ওনার ডিজাইন শুধু না, ওনার 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 কনস্ট্রাকশন ফার্মের থেকে তৈরি করা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে না, ওটা কিন্তু আমার মায়ের দাদুর। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া হচ্ছে কলকাতা সিনেট ভবন আমার মায়ের দাদুর। টালার ট্যাঙ্ক যেটা প্রথম কলকাতার সারা শহরে যেটা পানীয় জল সরবরাহ করতো, টালার ট্যাঙ্ক, ওটাও আমার মায়ের দাদুর তৈরি। উনি কিন্তু প্রথম যে কজন মানে বাঙালি সর্বভারতীয় লেভেলে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, ব্রিজ অ্যান্ড রুপস, মার্টিন অ্যান্ড বার্ন, মার্টিন রেলওয়েজ, এগুলো সব আমার দাদুদের কোম্পানি। এবং একটা পরিবারের মধ্যে শ্বশুর, পুত্র, মানে স্বামী এবং স্ত্রী, এই তিনজন নাইটহুড পাওয়া। ওরে বাবা, তো অনেক। স্যার আর এন মুখার্জি নাইটহুড পাওয়া, স্যার বীরেন মুখার্জি তার ছেলে, লেডি রানু মুখার্জি, নাম শুনেছ নিশ্চয়ই, লেডি রানু মুখার্জি, উনি কিন্তু নাইটহুড পাওয়া লেডি। এই তিনজন কিন্তু একটা পরিবারের মধ্যে নাইটহুড পাওয়া। এবং লেডি রানু মুখার্জি পেয়েছিলেন ফাইন আর্টসে। তো এত মানে তো অনেক অনেক বনেদির আমরা কলকাতায় যে এটা একাডেমি অফ ফাইন আর্টস, ওটা কিন্তু আমার 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 দিদিমার তৈরি। উনি তার মা, ওনার মানুষ কন্যা। আমার মনে হয় যে এই তথ্যগুলো হয়তো আপনার বইয়ে লেখা আছে, কিন্তু সাধারণ দর্শক যারা যারা টিভি বা ইউটিউবের মাধ্যমে যারা দেখার চেষ্টা করে আপনার সম্পর্কে হয়তো জানে যে উনি অভিনয় করে, এর আমার বাইরে হয়তো কিছু আমার জানে না। দিদিমা যতদিন বেঁচে ছিলেন, আমি বছরে একবার করে, অন্তত 2 বছর একবার করে ওনার সাথে দেখা করতে যেতাম। উনি এবং মহারানী গায়ত্রী দেবী, এই দুজন ছিলেন সারা ভারতবর্ষের মধ্যে প্রথম দুজন সর্বশ্রেষ্ঠ সুন্দরী। এবং আমার 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 দিদিমার কিন্তু আরেকটা পরিচয় আছে, তোমরা সবাই জানো। রবীন্দ্রনাথকে 13 বছর বয়সে প্রেমপত্র লিখেছিলেন আমার দিদিমা। ওই যে রানুর চিঠি, ও আচ্ছা, রানুর চিঠি, ওই রানু মুখার্জি তো, ওটা আমার দিদিমা তো।
এটাও খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার আমরা জানলাম। তো আপনার এবং 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 উনি ওনার জীবদ্দশায় সারা পৃথিবীর প্রথম প্রথম 7 জন আর্ট ক্রিটিকের একজন ছিলেন উনি ওনার জীবদ্দশায়। নাইস, খুবই সমরেশ বসু হ্যাঁ, সমর বসু। আমার দিদিমার উপর কিন্তু একটা অভিজ্ঞান বলে একটা উপন্যাস লিখেছিলেন ওনার লাইফের উপরে, যদিও সব সত্য নয়, কিন্তু ওনাকে মডেল করে লিখেছিলেন। ছায়া অবলম্বন করে। ছায়া অবলম্বন। ছায়া অবলম্বন।